আল্লাহ আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। শুক্রবার নামাজ পড়বেন। পাঞ্জাবিতে সব দেশে আজকে নামাজ পড়বেন আমাদের সাথে। শুক্রবার নামাজ পড়বেন। আল্লাহ তুই দেখিস, আল্লাহ 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 তুই দেখিস, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তোর কাছে কথা করতে নেই। একবার চোখ বন্ধ করুন আর ভাবুন তো, ৩০ বছরের বিশ্বাস, ৩০ বছরের স্মৃতি এক মুহূর্তে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, কেমন লাগবে? ময়মনসিংহের রাস্তায় সেদিন ঠিক এটাই ঘটেছিল। আর কাঁদতে কাঁদতে তিনি শুধু বললেন, আল্লাহ তুই দেখিস। এটি শুধু একটি খবর নয়, এটি ৭০ বছর বয়সী হালিমউদ্দিন আকন্দ নামের একজন মানুষের চাপা কান্না। ঘটনাটি ৪ মাস আগে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কোদালিয়া গ্রামে ঘটেছিল। হালিম ফকির দীর্ঘ ৩০ বছর ধরে সিলেটের হজরত শাহজালালের মাজারে যাওয়ার পর আর চুল কাটেননি। তারই জট পাকানো লম্বা চুল ছিল তার আধ্যাত্মিক সাধনার প্রতীক, তার জীবনের একটি অংশ। কিন্তু সেদিন সকালে তিনি যখন বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন, আচমকা কিছু মানুষ, যাদের পরিচয় হিসেবে বলা হচ্ছে তারা হয়তো ইউটিউবার, জোর করে তাকে ধরে নিয়ে যায়। ভিডিওতে অসহায় হালিম সাহেবকে দেখা যায় তিনি প্রাণপণে প্রতিরোধ করার চেষ্টা করছেন। তার চোখ থেকে গড়িয়ে পড়া জল আর বারবার বলা সেই আকুতি, আল্লাহ আল্লাহ তুই দেখিস। তার এই আর্তনাদ সেদিন ৩ ব্যক্তির কানে পৌঁছায়নি। ট্রিমার দিয়ে নিষ্ঠুরভাবে কেটে ফেলা হয় তার ৩০ বছরের পুরনো চুল ও দাড়ি। এই ঘটনার পর থেকে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হালিম সাহেব। তার নিজের কথায়, হেই থাইক্কা আমি কামকাজ করতে পারি না, বাজারে আইতারি না, ঘর বৈঠক আমি, আশকা মাইরা শৈল বেহুশ হয়ে যায়। একজন মানুষ যিনি মানুষকে রোগ মুক্ত করতেন, আজ নিজেই রোগের শিকার, লজ্জায় ঘরবন্দি। তার বড় ছেলে হাবিব আজও সেই দৃশ্যের কথা ভুলতে পারেন না। তার কণ্ঠে কেবলই চাপা কষ্ট। আমার বাবা দীর্ঘদিন চুলদাড়ি কাটেন না, তাতে কোনো সমস্যা ছিল না। এখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং লজ্জায় ঘর থেকে বেরোন না। একটি পরিবার যাদের ভালোবাসার মানুষটির ওপর এমন বর্বরতা নেমে এলো, তারা বিচার চায় না, শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে নীরবে কেঁদে চলেছে। আজ কোদালিয়া গ্রামের সেই বাজারটিতে এক গভীর নীরবতা। যে শত শত লোক সেদিন নীরব দর্শক সেজে দাঁড়িয়ে দেখেছিল, তাদের মনে হয়তো আজ অনুতাপের ঝড়। এলাকার পরিবেশ এখন শান্ত, কিন্তু সেই শান্তি অপরাধ বোধের নীরবতা। স্থানীয়রা বলছেন, হালিম ফকির ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য এবং লোকশিল্পের ধারক বাহক ছিলেন। বাউল সমিতি থেকে শুরু করে আইন সালিশ কেন্দ্র পর্যন্ত সবাই এক বাক্যে বলছেন, এটি কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। কিন্তু প্রশ্ন হল, এত মানুষ থাকা সত্ত্বেও কেন সেদিন কেউ এগিয়ে এলো না? কেন সবার সামনে একজন বৃদ্ধকে এভাবে অপমানিত হতে হলো? আসুন আমরা একটি মুহূর্ত থামি। মানুষের মূল্য কি সত্যি শুধু বাহ্যিক রূপে? একটি ভাইরাল ভিডিওর লোভ কি একজন মানুষের জীবনের চেয়েও দামি? হালিম সাহেবের এই ঘটনা আমাদের সমাজে এক কড়া বার্তা দিয়েছে। আমরা যখন অন্যায় দেখেও নীরব থাকি, তখন সেই অন্যায় আমাদের সমাজকেই গ্রাস করে। ব্যক্তি স্বাধীনতা, মানুষের মর্যাদা এবং ভিন্ন জীবনধারার প্রতি শ্রদ্ধাবোধ, এইগুলিই একটি সভ্য সমাজের ভিত্তি। আমাদের মনে রাখতে হবে, প্রতিটি মানুষ, তা সে যে জীবনধারা বা বিশ্বাসী পোষণ করুক না কেন, মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার রাখে। হালিম সাহেবের এই অসহায়তার ছবি আমাদের সমাজের বিবেকের আয়না। আমরা আশা করব, যারা এই কাজ করেছে তাদের বিচার হোক, কিন্তু তার চেয়েও বড় কথা, সমাজের প্রতিটি স্তরে যেন মানবিকতার আলো জ্বলে ওঠে। হালিমউদ্দিন আকন্দ, আপনার প্রতি রইল আমাদের গভীর সহানুভূতি এবং শ্রদ্ধা। আপনার চোখের জল যেন এই সমাজের মানবিকতার বন্ধ দুয়ার খুলে দেয়। আপনার এই কষ্টকর অভিজ্ঞতা যেন ভবিষ্যতে আর কারো জীবনে না আসে, এটাই আমাদের প্রার্থনা। তাদের বিচার আল্লাহ করবে। আপনার এই কথাটি শুধু একটি বাক্য নয়,
এটি সমস্ত শক্তিহীন মানুষের অন্তরের গভীর বিশ্বাস, আর সেই বিশ্বাসেই একদিন ন্যায় প্রতিষ্ঠিত হবে।